পৃষ্ঠা 216, প্রকল্প 4A, গল্প ইংরেজি থেকে বাংলা। দ্য স্টোরি অফ মাই লাইফ, বন্ধনী শুরু, হেলেন HELEN কেলার, KELLER, বন্ধনী শেষ। In October 1896, I entered the Cambridge School for Young Ladies to be prepared for Radcliffe. আমার জীবন কাহিনী, বন্ধনীর মধ্যে হেলেন কেলার, বন্ধনী শেষ। 1896 সালে র্যাডক্লিফ কলেজে বসন রয় জফলা আকার ড কয়লয় হর্ষই ফয় হসন্ত। র্যাডক্লিফ কলেজে ভর্তি হবার প্রস্তুতি হিসেবে আমি কেমব্রিজ স্কুল ফর ইয়াং লেডিজে ভর্তি হলাম। প্যারা। When I was a little girl, I visited Wellesley and surprised my friends by the announcement, quotation opens, someday I shall go to college, but I shall go to Harvard, mark of exclamation, quotation closes. When asked why I would not go to Wellesley, I replied that there were only girls there. The thought of going to college took root in my heart and became an earnest desire which impelled me to enter into a competition for a degree with seeing and hearing girls in the face of the strong opposition of many true and wise friends. When I left New York, the idea had become a fixed purpose, and it was decided that I should go to Cambridge. This was the nearest approach I could get to Harvard and to the fulfillment of my childish declaration. আমি যখন খুব ছোট ছিলাম তখন ওয়েলেসলিতে গিয়ে বন্ধুদের এই বলে তাক লাগিয়ে দিতাম, একদিন আমি কলেজে ভর্তি হব, কিন্তু যাব হার্ভার্ডে, অন্য কোথাও না। যখন জিজ্ঞাসা করা হলো কেন আমি ওয়েলেসলি কলেজে যেতে অনিচ্ছুক, আমি জবাব দিয়েছিলাম কারণ ওখানে শুধুই মেয়েরা পড়ে। কলেজে যাওয়ার বাসনা আমার মনে দৃঢ়মূল হয়েছিল, একটা তীব্র আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছিল, আর এই আকাঙ্ক্ষা স্বাভাবিক ইন্দ্রিয় শক্তি সম্পন্ন, অর্থাৎ দেখতে আর শুনতে পায় এমন মেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আমাকে প্রবুদ্ধ করেছিল। আমার অনেক যথার্থ আর বিচক্ষণ বন্ধু এর থেকে আমাকে নিরস্ত করার চেষ্টা করলেও আমি হাল ছেড়ে দিইনি। একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল, ঠিকই, আবার পড়ছি, হাল ছেড়ে দিইনি। নিউ ইয়র্ক থেকে ফিরে আসার সময় এই ইচ্ছেটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। ঠিকই হয়ে গিয়েছিল যে আমি কেমব্রিজে ভর্তি হব। হার্ভার্ডে যাওয়ার স্বপ্নের এটিই ছিল নিকটতম রূপায়ণ, আমার ছোটবেলার সদর্প ঘোষণার পরিপূর্তির নিকটতম রূপ। প্যারা। At the Cambridge School, the plan was to have Miss Sullivan attend the classes with me and interpret to me the instruction given. পরিকল্পনা ছিল মিস সালিভানও আমার সঙ্গে কেমব্রিজ স্কুলে ক্লাসে যাবেন এবং যে শিক্ষা ক্লাসে দেওয়া হবে তা উনি আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। প্যারা। Of course, my instructors had no experience in teaching any but normal pupils, and my own means of conversing with them was reading their lips. My studies for the first year were English history, English literature, German, Latin, arithmetic, Latin composition and occasional themes. Until then, I had never taken a course of study with the idea of preparing for college. But I had been well drilled in English by Miss Sullivan, and it soon became evident to my teachers that I needed no special instruction in this subject beyond a critical study of the books prescribed by the college. I had had, moreover, a good start in French and received 6 months' instruction in Latin.
but German was the subject with which I was most familiar. অবশ্য স্বাভাবিক ইন্দ্রিয় শক্তি সম্পন্ন শিক্ষার্থীদের ছাড়া অন্য কাউকে পড়ানোর অভিজ্ঞতা আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছিল না, আর তাঁদের সঙ্গে আলাপ আলোচনা করার আমার একমাত্র উপায় ছিল ঠোঁটের নড়াচড়া দেখে তাঁদের কথা বোঝা। প্রথম শিক্ষাবর্ষে আমার পাঠ্য বিষয়গুলির মধ্যে ছিল ইংল্যান্ডের ইতিহাস, ইংরেজি সাহিত্য, জার্মান ও ল্যাটিন ভাষা, পাটিগণিত, ল্যাটিন রচনা এবং বিশেষ কোনো অনুষ্ঠান বা ঘটনা কেন্দ্রিক রচনা। তখন পর্যন্ত কলেজের উপযোগী কোনো পাঠ্যক্রম আমি অনুসরণ করিনি, কিন্তু মিস সালিভান আমাকে বেশ ভালো করেই ইংরেজি শিখিয়েছিলেন। আমার নতুন শিক্ষকদের কাছে এটা স্পষ্ট হয়ে উঠল যে বিশ্লেষণ করে পড়ার জন্য নির্বাচিত পাঠ্য বইগুলো ছাড়া ইংরেজিতে আর কোনো বিশেষ বা আলাদা শিক্ষার আমার দরকার ছিল না। তাছাড়া ফরাসি শেখায় আমার শুরুটা ভালোই হয়েছিল এবং ল্যাটিন ভাষাতেও আমি এর আগে 6 মাস তালিম পেয়েছিলাম, কিন্তু আমার ঘনিষ্ঠতম পরিচয় হয়েছিল জার্মান ভাষার সঙ্গে। প্যারা In spite, however, of these advantages, there were serious drawbacks to my progress. পৃষ্ঠা 217. Miss Sullivan could not spell out in my hand all that the books required, and it was very difficult to have the textbooks embossed in time to be of use to me, although my friends in London and Philadelphia were willing to hasten the work. For a while, indeed, I had to copy my Latin in Braille so that I could recite with the other girls. My instructor soon became sufficiently familiar with my imperfect speech to answer my questions readily and correct mistakes. I could not make notes in class or write exercises, but I wrote all my compositions and translations at home on my typewriter. কিন্তু এইসব সুবিধার সত্ত্বেও আমার লেখাপড়া এগোনোর পথে একাধিক বাধা ছিল। মিস সালিভান আমার নতুন পাঠ্য বিষয়গুলির জন্য দরকারি সব কিছু শব্দ বা চিন্তা হাতে বানান করে দেখাতে পারতেন না, আর হাতে যা সময় ছিল তার মধ্যে সবগুলো বই উঁচু ব্রেল হরফে ছেপে নেওয়াও সম্ভব ছিল না, যদিও লন্ডন আর ফিলাডেলফিয়ার বন্ধুরা তাড়াতাড়ি কাজটা করে দিতে তৈরি ছিলেন। বাস্তবিক কিছুদিন আমাকে নিজেকেই আমার ল্যাটিন পাঠ্যসূচি ব্রেলে কপি করে নিতে হয়েছিল, যাতে অন্য মেয়েদের সঙ্গে আমিও সেগুলো আবৃত্তি আর ঠিকমতো উচ্চারণ করতে পারি। শীঘ্রই আমার অধ্যাপকেরা আমার উচ্চারণ ত্রুটিপূর্ণ হলেও তা বুঝতে শুরু করলেন, যার ফলে আমার প্রশ্নের উত্তর দেওয়া আর আমার উত্তরের ভুল সূত্রে দেওয়া তাঁদের পক্ষে সহজ হয়ে এলো। আমি ক্লাসে বসে নোট নিতে বা এক্সারসাইজগুলোর উত্তর করতে পারতাম না, কিন্তু যাবতীয় রচনার অনুবাদের কাজ আমি বাড়িতে টাইপরাইটারে করতাম। প্যারা Each day Miss Sullivan went to the classes with me and spelled into my hand with infinite patience all that the teachers said. In study hours, she had to look up new words for me and read and reread notes and books I did not have in raised print. The tedium of that work is hard to conceive. Frau, F-R-A-U, Grote, Grote.O, my German teacher, and Mr. Gilman, Gilman, the principal, were the only teachers in the school who learned the finger alphabet to give me instruction. No one realized more fully than dear Frau Grote how slow and inadequate her spelling was. Nevertheless, in the goodness of her heart, she laboriously spelled out her instructions to me in special lessons twice a week to give Miss Sullivan a little rest. But though everybody was kind and ready to help us, there was only one hand that could turn drudgery into pleasure.
মিস সালিভান আমার সঙ্গে রোজ ক্লাসে যেতেন আর অসীম ধৈর্য নিয়ে অধ্যাপকেরা যা কিছু বলতেন আমার হাতে বানান করে দেখাতেন। পাঠ তৈরি করার জন্য যে সময় পাওয়া যেত তাতে তিনি নতুন করে শব্দগুলো অভিধানে দেখে নিতেন। যেসব নোট আর বই উঁচু ব্রেল হরফে পাওয়া যেত না সেগুলি নিজে একাধিকবার পড়তেন আমাকে সঠিক বোঝানোর জন্য। এই একঘেয়ে কাজ তার পক্ষে কী ক্লান্তিকর ছিল তা সবাই বুঝবে না। সমস্ত কলেজের মধ্যে শুধু দুজন, আমার জার্মান ভাষার শিক্ষয়িত্রী ফ্রাউ গ্রয়েটে আর অধ্যক্ষ মিস্টার গিলম্যান, আমাকে শিক্ষা দেওয়ার সুবিধার জন্য আঙুলে বর্ণমালা লেখার পদ্ধতি শিখে নিয়েছিলেন। ফ্রাউ গ্রয়েটের এই বানান করার পদ্ধতি কত মন্থর গতিতে চলত আর আমার প্রয়োজনের পক্ষে কত অপ্রতুল ছিল তা তার চেয়ে বেশি আর কেউ জানতেন না। কিন্তু তিনি যেটুকু পারতেন তা আন্তরিকতার সঙ্গে করতেন এবং সপ্তাহে 2 বার অতিরিক্ত ক্লাস নিতেন যাতে মিস সালিভানের একটু বিশ্রাম হয়। যদিও সকলে আমার প্রতি সদয় আর আমাদের সাহায্য করতে সবসময় প্রস্তুত ছিলেন, তবুও কেবল একজনই ছিলেন যিনি ক্লান্তিকর কর্তব্যকে আনন্দে পরিণত করতে পারতেন। প্যারাগ্রাফ। That year I finished arithmetic, reviewed my Latin grammar, and read 3 chapters of Caesar's Caesar', Gallic War, Gallicwar. In German I read partly with my fingers and partly with Miss Sullivan's assistance Schiller's Schiller', Lied von der Glock, Glocke, and Torture, Taucher. Heine's, Haine', Herzais, Harz, Freytag's, Freytag', Aus dem Stadt, Friedrich des Großen. Reels, Rehl', Flach der Snowheit. Lessing's, Elias', Minna von Bernhelm, and Goethe's Auf meinem Leben. I took the greatest delight in these German books, especially Schiller's wonderful lyrics, the history of Frederick the Great's magnificent achievements, and the account of Goethe's life. I was sorry to finish Die Herzais, so full of happy witticisms and charming descriptions of vine-clad hills, streams that sing and ripple in the sunshine, and wild regions sacred to tradition and legend, the grey sisters of a long-vanished, imaginative age, descriptions such as can be given only by those to whom nature is, quotation opens, a feeling, a love and an appetite, stop unquote. সে বছর আমি পাটিগণিত শেষ করলাম, ল্যাটিন ব্যাকরণও আবার ঝালিয়ে নিলাম, আর সিজারের গলিক ওয়ার টিকা 1 বইটি 3টি অধ্যায় শেষ করলাম। এই সময় কিছুটা ব্রেল হরফে ছাপা বইয়ে আঙুল বুলিয়ে আর বাকিটা মিস সালিভানের সাহায্যে আমি জার্মান ভাষায় লেখা অনেক বই পড়ে ফেলেছিলাম। সেগুলির মধ্যে আছে শিলারের টিকা 2, লাইড ভন ডার গ্লকে এবং টর্চার, হাইনের 3, হার্জরাইজ, ফ্রেট্যাগের 4, অজডেমস্ট্যাট ফ্রাইডরিক্স ডি গ্রসেন, রিলের 5, Flach der Schönheit, Lessing 6 এর Minna von Bernheim, and Goethe'র 7 Aus meinem Leben. এই জার্মান বইগুলি পড়ে আমি পরম আনন্দ পেয়েছি, বিশেষ করে শিলারের অদ্ভুত গীতি কবিতা, ফ্রেডরিক দ্য গ্রেটের নানা মহৎ কীর্তির কাহিনী আর গেটের জীবন কথা পড়ে। যখন হাইনের ডাই হার্জেরাইজ পড়া শেষ হয়ে গেল তখন আমার বেশ মন খারাপ হলো। তার ওই মজার সব উক্তি, আঙুর লতায়
ছাওয়া পাহাড়ের মনোহর বর্ণনা, সূর্যের আলোয় গান গাইতে গাইতে প্রবহমান সব নদীর কথা, ইতিহাস প্রসিদ্ধ সব অরণ্যানীর কাহিনী, কল্পনা যুগের আলো অন্ধকারে মেশানো আবছা আবছা সেই সব রূপকথার বনেদের বর্ণনা, যেগুলি তাঁরাই দিতে পারেন, যাঁদের কাছে প্রকৃতি দেবী প্রেম, অনুভূতি আর সৌন্দর্য পিপাসারই আর এক মূর্তি। পৃষ্ঠা 218। Mr. Gilman instructed me part of the year in English literature. We read together As You Like It, Burke's speech on Conciliation with America, and Macaulay's Life of Samuel Johnson. Mr. Gilman's broad views of history and literature and his clever explanations made my work easier and pleasanter than it could have been had I only read notes mechanically with the necessarily brief explanations given in the classes. ওই বছরের কিছুদিন মিস্টার গিলম্যান আমাকে ইংরেজি সাহিত্য পড়িয়েছিলেন। তাঁর কাছে আমি অ্যাজ ইউ লাইক ইট, বার্কের 8, কনসিলিয়েশন উইথ আমেরিকা আর মেকলের 9 লাইফ অফ স্যামুয়েল জনসন পড়েছিলাম। যান্ত্রিকভাবে ক্লাসের নোট আর ব্যাখ্যাগুলো পড়ার চেয়ে ইতিহাস ও সাহিত্য সম্বন্ধে মিস্টার গিলম্যানের উদার চিন্তা আর তাঁর মনোগ্রাহী ও মৌলিক ব্যাখ্যা করার ক্ষমতা আমার সাহিত্য পড়ার কাজকে অনেক বেশি সহজ আর আনন্দদায়ক করে তুলেছিল।